আল্লাহ আমাকে দিবে না, এরকম বিশ্বাস ওদের। অথচ ইমানদারের বিষয় কিন্তু এরকম না। ইমান নিয়ে আসলেই কি আছে, ইমানের মর্যাদা, ইমানের দাম আছে। ইমানের কারণে সে অনেকগুলো নিয়ামত প্রাপ্ত হবে। এই জন্য যারা শুধুমাত্র আশা নিয়ে ইবাদত করে এদেরকে বলা হয়েছে মুরজিয়া। এরপরে যেই ব্যক্তি শুধুমাত্র ভয় করে ইবাদত করে এদেরকে বলা হয় যে খারিজিয়া অথবা আল হারুরি। এরা হচ্ছে খারিজি, এরা হলো পথভ্রষ্ট। খারিজি কারা? যারা কাবিরা গুনার কারণে মানুষদেরকে কাফের মনে করে। আল্লাহ প্রদত্ত একজন মানুষের জিনা করেছে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের পরিবর্তে অন্য কোনো আইনকে সে আইন দিয়ে সে রাষ্ট্র চালাচ্ছে, সমাজ চালাচ্ছে, সরাসরি কাফের বলে দেয়। এটারও তো এখানে গিয়ে প্রকার আছে। আল্লাহর বিধান দ্বারা যারা বিচার ফয়সালা করে এরা কিন্তু সরাসরি কাফের না। এখানে দুই শ্রেণী আছে। এক শ্রেণী হলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দ্বারা কি করে, বিচার ফয়সালা করে আল্লাহর বিধানকে বাদ দিয়ে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, এই বিধান বাদ দিয়া যারা বিচার ফয়সালা করে এরা দুই ভাগ। এক শ্রেণী হলো যে বিশ্বাস করে যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে বিচার ফয়সালা করা যাবে না, কিন্তু সে কোনো এই কথা বিশ্বাস করে সে এরপরেও সে কি পরিস্থিতির কারণে অথবা অন্য কোনো কারণে সে গায়রুল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করছে। এই ব্যক্তিকে আপনি সরাসরি কাফের ফতোয়া দিতে পারবেন না। এ হলো ছোট কুফরিতে লিপ্ত। আর যেই ব্যক্তি বিশ্বাস করে আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান হলো সর্বশ্রেষ্ঠ এবং এমনকি মানব রচিত যে বিধান আছে এটা হলো সবচাইতে উত্তম এবং এটা মানুষের জন্য কল্যাণকর, এরকম যদি কেউ যদি বিশ্বাস করে এবং সে যদি ওইটাই যদি বিচার ফয়সালা করে, এই ব্যক্তি সর্বসম্মতিক্রমে সে কি ইসলাম থেকে বের হয়ে যাবে। এই জন্য খারেজি যারা, সে যে কেউ মদ পান করলে, জিনা করলে, এই সমস্ত অপরাধের কারণে এদেরকে কাফের মনে করে। অথচ কাবিরা গুনার কারণে কাউকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, অতএব আমরা এখানে যে বিষয়টা জানতে পেরেছি, ইবাদতের রকম কয়টা? ইবাদতের রকম হচ্ছে তিনটা। এক নম্বরে আপনি যে আমলই করুন, যে ইবাদতই করুন, আপনি অবশ্যই আল্লাহকে মহব্বত করে করবেন, আল্লাহকে ভালোবেসে। দেখি আল্লাহর প্রতি ভালোবাসাটা কি? হুয়াল মুনঈম, একমাত্র নিয়ামত দাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এই গোলামিটা কার হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর কাছে আপনি জান্নাত, এরপরে সওয়াবের আশা, সন্তুষ্টি আশা করে ইবাদত করবেন। এরপরে তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহকে ভয় করে, তার শাস্তিকে ভয় করে, এরপরে জাহান্নামকে ভয় করে আপনি ইবাদত করবেন। এই হচ্ছে ইবাদতের তিনটা রকম। তিনটাকে একসাথে করে ইবাদত করবেন। এবার আপনি নিজেকে একবার আপনি কল্পনা করুন, আপনি কোন শ্রেণীর আওতাভুক্ত। আপনি কি শুধুমাত্র আল্লাহকে মহব্বত করে ইবাদত করতে আসেন? আপনি কি শুধুমাত্র আল্লাহর কাছে ইবাদতের বিনিময়ে অসংখ্য নিয়ামত আশা করে ইবাদত করতে আসেন? আপনি কি শুধুমাত্র আল্লাহকে ভয় করে ইবাদত করতে আসেন? নাকি একসাথে আপনি যে ইবাদতই করুন না কেন ওই ইবাদতের মধ্যে ভালোবাসাও থাকে, আশাও থাকে, আল্লাহর প্রতি ভয়ও থাকে? এটা আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন শ্রেণীর আওতাভুক্ত। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ওদের যে বিশ্বাস, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীগণ আল্লাহকে ভালোবেসে ইবাদতের বিনিময়ে আশা করে, আল্লাহকে ভয় করে তারা ইবাদত করে। তিনটা জিনিসকে একসাথ করেই তারা ইবাদত করে। এই ইবাদতটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে। প্রিয় ভাইরা আমার, এবারে ইবাদত করতে গেলে ইবাদতের দুইটা কি শর্ত আছে, যেই শর্ত ছাড়া আল্লাহর কাছে কোনোভাবে ইবাদতটা গ্রহণযোগ্য হবে না। এর মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা, যে মানুষকে আদেশ দেওয়া হয়েছে তারা যেন একমাত্র কেবলমাত্র দ্বীনকে খালেস করে। একমাত্র তারা কার ইবাদত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, অন্য কারো ইবাদত না। এরপরে দ্বিতীয় শর্ত হচ্ছে, অতএব লোক দেখানো যদি কোনো ইবাদত হয় ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিন শ্রেণীর মানুষকে কি করবেন? জাহান্নামে দিবেন কিয়ামতের মাঠে। ওই সকল মানুষগুলোকে ডাকা হবে। এর মধ্যে প্রথম যে ব্যক্তি, সে হলো আল কুররা। আল কুররা মানে যে কোরআন তেলাওয়াত করে সে না। আল কুররা দ্বারা উদ্দেশ্য হলো যারা শরীয়তের কি রাখে, পরিপূর্ণ জ্ঞান রাখে। প্রথম ব্যক্তি আলেমকে ডাকা হবে, অথবা সেই ব্যক্তিকে বলা হবে, বান্দা আমি তোমাকে এই এই নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ এই নিয়ামতের শুকরিয়া তুমি কি আদায় করেছ? এরপরে তখন সেই মানুষটা বলবে, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য আমি ইলম অর্জন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ফাকাদ কাযাবতা, মিথ্যাবাদী তুমি।